हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुकिंग उइथ री देवनाथ। आज আমি চলে এসেছি তোমাদের জন্য মোগলাই পরোটার রেসিপি নিয়ে। তার জন্য আমরা প্রথমে ময়দা নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ময়দা আর লবণটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। খুব বেশি অয়েল দেব না বন্ধুরা, বেশি অয়েল দিয়ে দিলে এটা অতিরিক্ত মুচমুচে হয়ে যাবে। তো দেখো আমি এখানে 2 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা ময়দার সাথে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করো। তোমাদের লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। এবার আমরা এই ময়দার মধ্যে দিয়ে দেব জল এবং জল দিয়ে খুব ভালোভাবে আমরা ময়দাটা মথে নেব। খুব বেশি নরমও করবে না, আবার খুব বেশি শক্ত করবে না ময়দাটাকে। তো দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা আমি কতটুকু নরম বা কতটা শক্ত করেছি ময়দাটা। তো ময়দাটা মাখা হয়ে গেলে ডোতে আমরা কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে রেখে দেব, যাতে ডোটা শুকিয়ে না যায়। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা একটা থালা দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা, 30 মিনিট আমরা ঢেকে রেখেছিলাম। 30 মিনিট ঢেকে রাখার পর ময়দাটাকে পুনরায় আবার মথে নিচ্ছি। এইভাবে মথে নিলে ময়দাটা খুব সুন্দর নরম হবে এবং আমাদের মোগলাই পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে। এবার আমরা এখান থেকে ছোট ছোট নেচি করে নেব। তবে ছোট বলতে খুব ছোট নয় বন্ধুরা, আমরা পরোটা বা রুটির থেকে একটু বড় নেব। তো দেখো এবার এটাকে আমি সামান্য শুকনো ময়দা ছড়িয়ে আমরা ময়দাটার গোল গোল করে বেলে নেব। গোল গোল করে বেলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বেলছি আমি। তোমরাও এইভাবে গোল গোল করে পরোটাগুলো বেলে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমি আমার পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন চ্যানেল, খুব আশা নিয়ে খুলেছি যে তোমরা আমার পাশে থাকবে। তো বন্ধুরা প্লিজ অবশ্যই সাপোর্ট করো। দেখো বন্ধুরা, আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, ভাজা মশলা গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে নিয়ে সেটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা বন্ধু আর কিছুই না, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো। তো এইভাবে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। ভালোভাবে ফেটে নেবে বন্ধুরা, যত ফাটবে আমাদের মোগলাইটা তত ভালো ফুলবে। তো দেখতে পাচ্ছ আমি ফাটিয়ে নিয়েছি। এবার যে রুটিটা আগে থেকে বেলে নিয়েছিলাম তার মধ্যে আমরা ওই ফাটানো ডিমটা দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে হালকা করে আমরা ছড়িয়ে দেব। একদম ধারে দেবে না বন্ধুরা, মাঝখানটায় এভাবে ডিমটা ছড়িয়ে দেবে। এবার পরোটাটা এভাবে ফোল্ড করে নেবে। এইটা কিন্তু মুখে মুখে রাখবে, একটার উপর একটা চাপাবে না, তাহলে পরোটাটা যখন আমরা তেলে ভাজবো তখন সেটা ফোলার জন্য আর জায়গা পাবে না। তাই ঠিক মুখে মুখে রাখবো, কিন্তু আমরা একদম একটার উপর একটা চাপিয়ে দেবো না। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি এটা বানিয়ে নিলাম। তো এটা বানানো খুব সহজ বন্ধুরা, তোমরাও ট্রাই করো, দেখবে খুব সহজেই বানিয়ে ফেলবে। এবার একটা কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল নিয়ে সেটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে আমি আমার পরোটাগুলো ছেড়ে দেবো। এবার দেখো আমি খুন্তি দিয়ে গরম তেল একটু একটু করে পরোটার উপর দিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটা খুব ভালোভাবে ভাজা হয়। এবার আমরা আস্তে করে খুব সাবধানে পরোটাটা উল্টে দেব। খুব সাবধানে বন্ধুরা, তা নাহলে তেল ছিটকাতে পারে। তো দেখতে পাচ্ছ আমার মোগলাই পরোটাটা কি সুন্দর ফুলে গেছে। তো তোমরাও এভাবে ভেজে নেবে। তো রেডি হয়ে গেল আমাদের মোগলাই পরোটা।